টিএফের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের ঘটনায় অভিযোগ। জাতীয় ক্ষেত্রে ধারাবাহিক ব্যর্থতায় নুচ্চ রাজ্য ফুটবল। এত সব ব্যর্থতার পরও কর্তাদের চেয়ার দখল করে বসে থাকার ঘটনায় প্রশ্ন। আগামী 1 জুন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তথা টিএফের বার্ষিক সাধারণ সভা। বার্ষিক সাধারণ সভার আগে মঙ্গলবার অনুষ্ঠিত হলো টিএফের গভর্নিং বডির বৈঠক। বৈঠকে প্রথা অনুযায়ী সচিবের বার্ষিক প্রতিবেদন পাঠ করে শোনানো হয় এবং হিসেব নিকেশ পেশ করা হয় ও তা নিয়ে আলোচনা হয়। এর আগে অবশ্য এদিনের বৈঠকে টিএফের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাতে রাজ্যের ফুটবল মহল লজ্জায় মাথা হেঁট হওয়ার উপক্রম। আক্ষরিক অর্থে টিএফের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের গুরুতর অভিযোগ। জাতীয় ক্ষেত্রে ধারাবাহিক ব্যর্থতায় নুচ্চ রাজ্য ফুটবল। এত সব ব্যর্থতার পরও কর্তাদের চেয়ার দখল করে বসে থাকার ঘটনায় এদিনের গভর্নিং বডির সভায় প্রশ্ন উঠেছে। মূলত এই প্রশ্নটা তোলেন ব্লাড মাউথ ক্লাবের প্রতিনিধি রাজীব পাল। এদিন সম্পাদকের পেশ করা রিপোর্টের ভিত্তিতে রাজীব পাল বলেন, সভায় সম্পাদক যে রিপোর্ট পেশ করেছেন সেই রিপোর্টে জাতীয় আসরের একটি ক্ষেত্রেও রাজ্য দলের তেমন কোনো সফলতার কথা উল্লেখ নেই। এই গভর্নিং বডি তৈরি হওয়ার পর থেকে বিগত সময়গুলিতে রাজ্য দল জাতীয় স্তরের একটি টুর্নামেন্টেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি এবং আর কতকাল ত্রিপুরা ফুটবলের এই দুরবস্থা চলবে বলেও তিনি প্রশ্ন তুলেন। এই দুরবস্থার দায় বহন করে বছরের পর বছর রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির সদস্য হিসেবে তিনিও দায়মুক্ত নন তা জানিয়ে রাজ্যপাল বলেন, কাগজপত্রে লেখা থাকলেও আক্ষরিক অর্থে পলিসি গ্রহণের ক্ষেত্রে হাতে গোনা 3 থেকে 4 জন বাদ দিলে অধিকাংশকে ছোট জগন্নাথ হয়ে বৈঠকগুলিতে বসে থাকতে হয় বলেও বিষোদ্গার করেছেন রাজীব পাল। একটা সুসংহত পরিকল্পনা গ্রহণ করে ধারাবাহিক কোচিং, রাজ্যের বিভিন্ন প্রান্তে কোচিং সেন্টার স্থাপন, রাজ্য ও বহিরাজ্যে প্রফেশনাল কোচদের দিয়ে ধারাবাহিক কোচিং দেওয়া, প্লেয়ারদের দক্ষতা বৃদ্ধির জন্য বাছাই করা প্লেয়ারদের এনে বিশেষ প্রশিক্ষণ শিবির করা, রাজ্য দলগুলির আগাম সিলেকশন করে বহিরাজ্যে প্র্যাকটিস ও একটি ম্যাচ খেলার জন্য পাঠানো সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া প্রয়োজন। উত্তর পূর্বাঞ্চলের মণিপুর, মিজোরাম, সিকিম, মেঘালয়, আসাম যদি ফুটবলে জাতীয় প্রতিনিধিত্ব করতে পারে, আইএসএল এ যদি এই সমস্ত রাজ্য থেকে অসংখ্য ফুটবলার খেলতে পারে, তাহলে একই ভৌগোলিক ও আর্থিক পরিমণ্ডলে থাকা উত্তর পূর্বাঞ্চলের অংশ ত্রিপুরার ফুটবলের দিনের পর দিন এই ধারাবাহিক ব্যর্থতা কেন বলেও প্রশ্ন তুলেন রাজীব পাল। শুধু তাই নয়, এই ধরনের মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে যদি আগামী 1 বছরের মধ্যে ত্রিপুরার ফুটবলকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার সামর্থ্য না থাকে, তাহলে গভর্নিং বডি বা অফিস বেয়ারার পদগুলিকে আঁকড়ে বসে থাকার কোনো অধিকার নেই বলেও তিনি অভিমত ব্যক্ত করেন এবং যাদের এই সংক্রান্ত দায়িত্ব নেওয়ার দক্ষতা আছে তাদের উপর তা অর্পণ করার পরামর্শ তিনি দেন। এক্ষেত্রে গুরুতর অভিযোগ তুলে ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে জাতীয় আসরে রাজ্য দল পাঠানোর ক্ষেত্রে কি অ্যাসোসিয়েশনের একাংশ কর্মকর্তাদের করে খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে কিনা, এমন চাচা ছোলা প্রশ্ন করেন ব্লাড মাউথ ক্লাবের প্রতিনিধি রাজীব পাল। রাজ্যে বড় সংখ্যক কোচ থাকার পরেও হাতে গোনা 2-1 জন কোচকে বারবার জাতীয় আসরের জন্য রাজ্য দলের কোচ হিসেবে পাঠানো হচ্ছে কেন? কোচ নির্ধারণের ক্ষেত্রে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কি পদ্ধতি রয়েছে এবং কেন বারবার ব্যক্তিগত 2-1 জনের পছন্দের কোচ নির্ধারণ করা হচ্ছে, সে ব্যাপারেও বৈঠকে জানতে চাইলেন ব্লাড মাউথ ক্লাবের প্রতিনিধি। ক্ষোভের সুরে তিনি বলেন, স্বজন পোষণের একটা সীমা থাকে। শুধু তাই নয়, স্বজন পোষণের ক্ষেত্রে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সাধারণ চক্ষু লজ্জার সীমাকে অতিক্রম করেছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। জাতীয় আসরে রাজ্য দলের কোচ নির্ধারণের ক্ষেত্রে বিশেষজ্ঞ টিম বা সাব কমিটি অথবা পৃথক কোচ সিলেকশন কমিটি গঠন করা প্রয়োজন বলেও তিনি জানিয়েছেন। এই সাব কমিটির পৃথকভাবে গভর্নিং বডিতে রিপোর্ট প্রদান করার তিনি পরামর্শ দেন। কোচ নিয়োগের পাশাপাশি রাজ্য দলের ম্যানেজার নিয়োগের ক্ষেত্রেও চলছে চূড়ান্ত স্বজন পোষণ। এই ধরনের স্বজন পোষণ টিএফ এর অভ্যন্তরে উপদলীয় কার্যকলাপ বৃদ্ধিতে সহায়তা করে বলেও রাজীব পাল অভিমত ব্যক্ত করেছেন। কোন সুস্থ, স্বাভাবিক ও গণতান্ত্রিক অ্যাসোসিয়েশন এই ধরনের স্বজন পোষণ করতে পারে না। এমনকি রাজ্য দলের ম্যানেজার নিয়োগের ক্ষেত্রেও সুনির্দিষ্ট পদ্ধতি থাকা প্রয়োজন বলেও রাজীব পাল বৈঠকে ক্ষোভের সঙ্গে জানিয়েছেন। যতবার বহিরাজ্যে রাজ্য দল পাঠানো হয়েছে সেসব দলের অর্থনৈতিক শৃঙ্খলা কোথায় বলেও তিনি প্রশ্ন তুলেন। কোন খাতে সর্বোচ্চ কত টাকা খরচ করা হবে তা নিয়ে সুনির্দিষ্ট গাইডলাইন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের রয়েছে কিনা, এমনকি আর্থিক নির্দেশিকা ছাড়া রাজ্য দলকে বহিরাজ্যে পাঠিয়ে দেওয়া, ব্যক্তিগত 2-1 জনকে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার নামান্তর বলেও বৈঠকে মার্জিত ভাষায় বোমা ফাটালেন রাজীব পাল।
এছাড়া যে টাকা খরচ হচ্ছে তার হিসেব ভেরিফিকেশনের কি বন্দোবস্ত হয়েছে সে ব্যাপারেও তিনি জানতে চেয়েছেন। পাশাপাশি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে রাজ্যে যে সমস্ত জাতীয় স্তরের ফুটবল আসরগুলি হয়েছে সেগুলির আর্থিক শৃঙ্খলা কোথায় বলেও তিনি প্রশ্ন তুলেছেন। হোটেলে খাওয়া দাওয়া ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে মূল্য নির্ধারণের ন্যূনতম পদ্ধতি গ্রহণ করেনি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। এদিনের গভর্নিং বডির বৈঠকে নিজ বক্তব্যে এমন অভিযোগও তুলেছেন রাজীব পাল। এই সমস্ত বিষয়ে একটি ক্ষেত্রেও টেন্ডার বা কোটেশন আহ্বান করা হয়নি বলেও তিনি গুরুতর অভিযোগ তুলেছেন। বিনা টেন্ডারে অথবা কোটেশন ব্যতীত হোটেলে খাওয়া দাওয়া ইত্যাদি বড় আইটেম খরচ করা সম্পূর্ণভাবে আর্থিক অসততার পরিচয় বলেও তিনি অভিযোগ তুলেছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের এই ধরনের আর্থিক অসততার বিরুদ্ধে ব্লাডমাউথ ক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে গভর্নিং বডির কাছে উত্থাপিত আর্থিক দুর্নীতির বিরুদ্ধে একটি নিরপেক্ষ কমিটি গঠন করে উপযুক্ত তদন্তের দাবি জানান প্রতিনিধি রাজীব পাল। এমনকি উত্থাপিত আর্থিক দুর্নীতির তদন্তে অভিজ্ঞ বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত কমিটি গঠনের তিনি সভায় অনুরোধ জানিয়েছেন। যে কোনো হিসেবের অডিট হয় অডিটরের কাছে সরবরাহকৃত লেনদেনের তথ্য অনুযায়ী। এর নেতিবাচক দিকগুলি উল্লেখ করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক কিছু ঘটনার উদাহরণ দিয়ে রাজীব পাল বলেন, টিসিএর অডিট রিপোর্ট প্রতি বছর তাদের এপেক্স কমিটির সভায় দেওয়া হতো, কিন্তু তারপরেও পরবর্তীতে কমিটির দুর্নীতির বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে হাইকোর্টে। সুতরাং অডিট রিপোর্ট দুর্নীতির বিরুদ্ধে প্রমাণ্য দলিল নয় বলেও তিনি জানিয়েছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন যে দুর্নামূল নীতি মুক্ত নয় এর টিএফকে প্রমাণ করতে হবে বলেও তাৎপর্যবাহী ইঙ্গিত দিলেন। পাশাপাশি 2024-25 ফুটবল মরশুমে খেলার টিকিট বিক্রি নিয়ে চরম অস্বচ্ছতা রয়েছে বলেও তিনি অভিযোগ তুলেন। ওটা সংখ্যক ক্রিকেট ছাপানো হয়েছে, তার সিরিয়াল নাম্বার কত থেকে কত পর্যন্ত কতটা টিকিট অবিকৃত রয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব আজ পর্যন্ত কেন গভর্নিং বডিতে দেওয়া হয়নি তা নিয়ে তিনি জোরালো প্রশ্ন তুলেন। এই সংক্রান্ত কি প্রমাণ না দলিল রয়েছে সেই ব্যাপারেও জানতে চান ব্লাডমাউথ ক্লাবের প্রতিনিধি। রাখাল শিল্ড তৃতীয় ও দ্বিতীয় ডিভিশনের পাশাপাশি প্রথম ডিভিশন ফুটবল শুরুর আগে স্বয়ং রাজীব পালকে কমিটির কনভেনার করা হয়েছিল, কিন্তু টিকিট ছাপানো, টিকিট বিক্রি ও বিক্রিত টিকিটের হিসেব আজ পর্যন্ত তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে টিএফকে কিন্তু বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিলেন ব্লাডমাউথ ক্লাবের এই প্রতিনিধি। এক্ষেত্রে তাকে ঠুটো জগন্নাথ করে বসিয়ে রাখা হয়েছে বলেও তিনি গুরুতর অভিযোগ তুলেন। এক্ষেত্রে টিএফ এর বিরুদ্ধে সরাসরি আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন রাজীব পাল এবং বিষয়টিকে তদন্তের আওতায় আনার তিনি আহ্বান জানিয়েছেন। নির্দিষ্ট একটি চক্রের দিকে অভিযোগ তুলে তদন্ত কমিটি নিজেদের পকেটের লোক দিয়ে গঠন করা চলবে না এবং তদন্ত কমিটিটি গভর্নিং বডিতে পাশ করানোর তিনি জোরালো দাবি জানিয়েছেন। বিগত ফুটবল মরশুমে প্রথম ডিভিশনের ব্লাডমাউথ বনাম রামকৃষ্ণ ক্লাবের খেলার দিন কিছু অনভিপ্রেত ঘটনার কথা উল্লেখ করে এর প্রেক্ষিতে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক সহ অধিকাংশ অফিস বেয়ারারদের উপস্থিতিতে সভাপতি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন, যারা মাঠের পরিবেশ এভাবে নষ্ট করবে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে। অথচ তার ঠিক কিছুদিন পরে লাল বাহাদুর ক্লাবের এক খেলায় ব্লাডমাউথ বনাম রামকৃষ্ণ ম্যাচের তুলনায় অনেক বেশি গন্ডগোল হয়েছে, কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে এই গন্ডগোল পাকানো ক্লাবের বিরুদ্ধে ন্যূনতম পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি বলেও রাজীব পাল গুরুতর অভিযোগ তুলেছেন। যারা মাঠের পরিবেশ নষ্ট করবে তাদের সাসপেন্ড করে দেওয়া হবে বলে সভাপতি যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণাকে শুধুমাত্র ব্লাডমাউথ ক্লাবকে টার্গেট করেছিল কিনা বলেও প্রশ্ন তুলেছেন রাজীব পাল। ব্লাডমাউথ ক্লাবকে ময়দান থেকে বের করে দেওয়ার কোনো চক্রান্ত চলছে কিনা বলেও তিনি প্রশ্ন তুলেছেন। তা না হলে কেন ঘোষণা দেওয়ার কয়েকদিনের মধ্যে অনুরূপ অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি হওয়ার পরেও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি এবং এটাকে ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে সুপরিকল্পিত চক্রান্তের দিক নির্দেশনা করে না বলেও তিনি তাৎপর্যপূর্ণ প্রশ্ন তুললেন। এই চক্রান্তের অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে তিনি সুস্পষ্ট বক্তব্যের আহ্বান জানিয়েছেন। উল্লেখিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক সহ অধিকাংশ অফিস বেয়ারারের উপস্থিতিতে সভাপতি ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে যে মানহানির উক্তি করেছেন তার বিরুদ্ধে ক্লাবের পক্ষ থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে। এরপরেও টিএফএ কর্তৃপক্ষ কোনো ধরনের সদুত্তর দেয়নি তা উল্লেখ করে টিএফএ এর মতো প্যারেন্ট অর্গানাইজেশনের সর্বোচ্চ পদাধিকারীদের মুখে মস্তানের স্টাইলে বিমাতৃ সুলভ মন্তব্যের বিরুদ্ধে এদিন গভর্নিং বডির বৈঠকে স্বাধিকার ভঙ্গের নোটিশ উত্থাপন করেছেন রাজীব পাল। শুধু তাই নয়, উল্লেখিত সাংবাদিক সম্মেলনে টিএফ এর সম্পাদক সহ অধিকাংশ অফিস বেয়ারারের উপস্থিতিতে সভাপতি
ক্লাবের বিরুদ্ধে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ না দিয়ে নিজেদের কাছে ভিডিও ফুটেজ আছে বলে হুঙ্কার জারি করে। ব্লাডমাউথ ক্লাবকে চেয়ার ভাঙার দায়ে অভিযুক্ত করা হয় এবং 5,000 টাকা জরিমানা করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। ব্লাডমাউথ ক্লাবের পক্ষ থেকে একাধিকবার টিএফকে চিঠি দেওয়া হয়েছে যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং উপযুক্ত প্রমাণ সহ অভিযোগের সত্যতা যাচাই করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এই ব্যাপারে কোনো প্রমাণ উত্থাপন করতে পারেনি। বিষয়টি দুর্ভাগ্যজনক বলেও ব্লাডমাউথ ক্লাবের প্রতিনিধি এদিন গভর্নিং বডির বৈঠকে নিজ বক্তব্যে জানিয়েছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের এই ভূমিকা তাদের সদস্য ক্লাবগুলিকে বিনা প্রমাণে হেনস্থা করার দুর্বিসন্ধির প্রমাণ বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন এবং টিএফএ কর্তৃপক্ষ কোনোভাবেই নিরপেক্ষ নয় বলেও তিনি জানান। শুধু তাই নয়, পক্ষপাত দুষ্ট হয়ে এই চেয়ার আঁকড়ে বসে থাকা সম্পূর্ণভাবে অনৈতিক এবং ত্রিপুরা ফুটবলের স্বাস্থ্যের পরিপন্থী এবং অবশ্যই ক্লাব এবং ত্রিপুরা রাজ্যের ফুটবল প্রেমীদের কাছে কর্তৃপক্ষের ক্ষমা চাওয়া উচিত। অন্যথায় কর্তৃপক্ষ যে অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী ফুটবল প্রেমীদের কাছে তা প্রমাণিত হবে। এমনটাই উল্লেখ করে বিষয়টি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী সর্বোপরি মুখ্যমন্ত্রীর নজরে আনতে ব্লাডমাউথ ক্লাব বাধ্য হবে বলেও রীতিমতো হুঁশিয়ারি দেন রাজীব পাল। বিগত ফুটবল মৌসুমে প্রথম ডিভিশন লিগ ফুটবল চলাকালীন সময়ে রেজিস্ট্রেশন সাব কমিটিকে সম্পূর্ণ অপাঙ্ক্তেয় করে রাখা হয়েছে। বেশ কয়েকটি ক্লাব বিনা রেজিস্ট্রেশনে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। তার প্রমাণপত্র সহ ব্লাডমাউথ ক্লাব ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে অভিযোগ দায়ের করেছিল। এক্ষেত্রেও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সদুত্তর দেওয়ার প্রয়োজনীয়তাও উপলব্ধি করেনি। এই ব্যাপারে কোনো ক্লাব কোর্টে যায়নি কিংবা আরবিট্রেশন ডাকেনি। বিষয়টিকে টিএফ এর সৌভাগ্য বলে তিনি আখ্যায়িত করেন। অন্যথায় পুরো টুর্নামেন্ট বাতিল হয়ে যেতে বলে আক্ষরিক অর্থে তিনি আইনি ব্যাখ্যা দেন। এই ধরনের কাণ্ডজ্ঞানহীন অদূরদর্শী ফুটবল স্বার্থ পরিপন্থী কমিটির কর্মকাণ্ড ত্রিপুরা ফুটবলকে অন্তর্জুড়ি যাত্রার দিকে নিয়ে যাচ্ছে বলেও তিনি গুরুতর অভিযোগ তুলেন। এই পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন প্রয়োজন এবং ফুটবলের স্বার্থে ডিক্টেটরশিপের পরিবর্তে সাব কমিটিগুলিকে গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি ক্লাবগুলির প্রতিটি প্রশ্নের গ্রহণযোগ্য সমাধান দেওয়া উচিত বলেও ক্লাবের প্রতিনিধি রাজীব পাল এদিন গভর্নিং বডির সভায় জানিয়েছেন। ফুটবলারদের প্রতিটি স্বার্থকে অত্যন্ত বিবেচনার সাথে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে দেখা উচিত এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের এই ধরনের ভূমিকা সমূহের পরিপ্রেক্ষিতে উত্তর পূর্বাঞ্চলের প্রায় প্রতিটি রাজ্য ফুটবলে চরম উন্নতির শিখরে গেলেও ত্রিপুরা পিছিয়ে থাকছে, যা কিনা রাজ্যের সকল অংশের মানুষের লজ্জা বলে জানিয়েছেন ব্লাডমাউথ ক্লাবের প্রতিনিধি রাজীব পাল। সর্বোপরি টিএফ এর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের গুরুতর অভিযোগ। জাতীয় ক্ষেত্রে ধারাবাহিক ব্যর্থতায় নুজ্জ রাজ্য ফুটবল। এত সব ব্যর্থতার পরও কর্তাদের চেয়ার দখল করে বসে থাকার ঘটনায় প্রশ্ন। তবে সভার মাঝে টিএফ এর সম্পাদক অমিত চৌধুরী স্পষ্ট ভাষায় স্বীকার করেন সংস্থা পরিচালনার কর্তৃপক্ষের বেশ কিছু ত্রুটি রয়েছে এবং সভাপতি সাংবাদিক সম্মেলনে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরিষ্কার ভাষায় জানান, সভাপতি বক্তব্য কোনো ক্লাবকে টার্গেট করে নয়। এরপরেও যদি এক্ষেত্রে কোনো ক্লাবের প্রতি তার বক্তব্য অসহনশীলতা হয়ে থাকে তবে তিনি এর জন্য ক্ষমা প্রার্থী বলেও সভাপতি এদিনের গভর্নিং বডির সভায় জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।